সোনমার্গ, যার অর্থ সোনার তৃণভূমি। বসন্তকালে যখন তুষার গলে ফুল ফোটে, তখন উপত্যকার মনোমুগ্ধকর সোনালি হলুদ চেহারা থেকে এই নামকরণ করা হয়। সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটার উচ্চতায় জম্মু কাশ্মীরের গান্ডারবাল জেলায় অবস্থিত। সোনমার্গের কাছে বালতাল বার্ষিক অমরনাথ যাত্রার একটি বেস ক্যাম্প। শোনা যায় মুঘল সম্রাট আকবর শিকারের জন্য এই সোনমার্গে আসতেন। 1999 সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের পর সোনমার্গ ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে কাজ করে। সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে জায়গাগুলি সাইট সিইংয়ের জন্য নিয়ে যাওয়া হয়, সেই জায়গাগুলি হলো: এক, জিরো পয়েন্ট, যেটা জজিলা পাসের কাছে অবস্থিত, সারা বছর ধরে তুষারপাতের জন্য বিখ্যাত। নাম্বার 2, জজিলা পাস, সোনমার্গকে লাদাখের সাথে সংযুক্তকারী একটি উঁচু পাহাড়ি গিরিপথ। নাম্বার 3, বালতাল ভ্যালি, অমরনাথ যাত্রার জন্য একটি বেস ক্যাম্প, এটি সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে। নাম্বার 4, বিশানসার হ্রদ এবং কৃষ্ণসার হ্রদ, স্ফটিক স্বচ্ছ জলরাশি এবং চারপাশের সবুজ তৃণভূমির জন্য বিখ্যাত। কিন্তু শীতকালে অত্যাধিক বরফ পড়লে এই জায়গাগুলি যাওয়া প্রায় অসম্ভব। আমরা এই যাত্রাপথ পর্যটকদের পাইন বন, তৃণভূমি এবং তুষারাবৃত শৃঙ্গ, যা মনোরম সিন্ধু উপত্যকার মধ্যে দিয়ে নিয়ে যায়। 2000 বছর আগে, প্রায় প্রথম শতাব্দীতে, সোনমার্গ ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যা কাশ্মীরকে তিব্বত এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল। রাজা প্রভাত সেন দ্বিতীয় কর্তৃক শাসিত এবং মৌর্য এবং পরবর্তীকালে কুষাণ সাম্রাজ্যের প্রভাবে এই অঞ্চলটি একটি ব্যস্ত বাণিজ্য পথ ছিল।